বলেন ওই কাঠুরিয়া প্রত্যেক দিন বাজারে যায় আটি নিয়া কাঠ বিক্রি করে করে কোন রকম তার জিন্দেগিটা চালায়। একদিন ওই কাঠুরিয়া একটা আটি নিয়ে যখন পরিবারের দিকে রওনা করলেন, বাড়ির দিকে রওনা করলেন, ওই আটির মধ্যে একটা সাপ ঢুকে পড়লো। সে দেখলো একটা সাপ আটির মধ্যে বসে আছে। সে খোঁচা মেরে দিল, এই সাপটা কি মৃত নাকি জীবিত আছে। ওই আল্লাহর বান্দা কাঠুরিয়া দেখে সাপটা নড়াচড়া করে না, মনে করলো এই সাপটা বোধহয় মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে, তাহলে এটায় ফালাক ফালানোর প্রয়োজন নাই, এটাকে নিয়ে আমি বাজার পর্যন্ত যাব। মাওলানা রুমি বলেন ওই কাঠুরিয়া আল্লাহর বান্দা এই আটিটা নিয়া যখন বাড়ির মধ্যে যায়, পরিবারে যাওয়ার পরে যখন সে তার রুমের মধ্যে ঘুমাইতে যায়, রুমে ঘুমাইতেছে, ওদিকে সাপটা তো মারা যায় নাই। আটির মধ্যে প্রবেশ করা ওই সাপটা মনে করেছে কাঠুরিয়া মৃত, কিন্তু মৃত না, বরং আধ মরা হয়ে আছে। হয়তো কেউ মেরেছে, এজন্য নড়াচড়াও করতে পারে না। অনেক সময় পরে সুস্থ হওয়ার পরে ওই সাপটা যখন বের হয়ে গেল, বের হয়ে তাকায়া দেখে কাঠুরিয়া খাটের মধ্যে শায়িত অবস্থায় আছে। তাকে যা সুবল মেরে দিল। কাঠুরিয়া সুবল খাওয়ার পরে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। ওই সাপের কামড় খেয়ে কাঠুরিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকালবেলা যখন কাঠুরিয়ার পরিবারের সব সদস্যরা আইসা দেখে ওই কাঠুরিয়া দুনিয়ায় নাই, কারণকে খতিয়ে দেখা গেল, বলে একটা সাপের কামড়ে মরেছে। তারা তো জানে আটির মধ্যে একটা সাপ ছিল, তবে সাপটা জীবিত ছিল না, মৃত ছিল, কিন্তু তাকে মারলো কিভাবে? বলে গুরুত্ব দেয় না। গুরুত্ব না দেওয়ার কারণে এই সাপের আঘাতে এই কাঠুরিয়াটা মারা গিয়েছে, ঘুমের মধ্যেই হতবাক হয়ে গেছে। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার মনসুবি কিতাবের মধ্যে উল্লেখ করলেন এই ঘটনা দ্বারা কি বুঝাতে চাইলেন। দুনিয়াতে অনেক আল্লাহর বান্দা মনে করেন আমি একজনের সুহবত পাওয়ার মাধ্যমে আমার নফসটাকে আমি পরিপূর্ণ মৃত করে ফেলবো, তখন আমার নফস আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে না। আমি আল্লাহ ওয়ালার সুহবতে থাকলেই আমার নফস আমাকে খারাপ দিকে নিয়ে যাবে না, ওই সগীরা গুনাহে নিয়ে যাবে না, কাবিরা গুনাহের মধ্যে আমাকে নিয়ে যাবে না। বরং না, তোমার নফস যদি তুমি পরিপূর্ণ সুহবতে যাও, কারো সংস্পর্শে যাও, তখন এটা নেতিয়ে পড়তে পারে, কিন্তু শেষ হবে না। হ্যাঁ, যদি তুমি তোমার নফসের গুনাহকে, পরচনাকে যদি পরিপূর্ণ মৃত্যুবরণ যদি করাইতে চাও, যদি মনে করো আমার